আপনারা জানেন সিমেন্ট কংক্রিট রোড যেগুলো, সেগুলো পর্যাপ্ত পরিমাণ যদি জল ও পানি যদি না দেওয়া হয়, তাহলে কিন্তু ওই সিমেন্ট একমাত্র পানি, যত পানি ও জল হচ্ছে দেবে, সেই সিমেন্টটা ততটাই শক্ত হবে। আমাদের যে সমস্ত এজেন্সিরা কাজ করছে, আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বলে দেওয়া আছে যে যথেষ্ট পরিমাণ রাস্তায় জল দিতে হবে। তাছাড়াও কোনো জায়গায় যদি খামতি থেকে থাকে, দেখো ওটা এজেন্সি ওখানে হাঁটতে যাবে না, তার একটা দায়বদ্ধতা আছে, কিন্তু তার থেকে বড় দায়বদ্ধতা সেই এলাকার হচ্ছে কি সেই মানুষদের। আমি একটু অনুরোধ করে বলবো, যদি একটু পানি ও জল যদি আপনাদের নিজের তত্ত্বাবধানে যদি দিতে হয়, নিজেদের রাস্তাকে সুরক্ষিত রাখার জন্য আপনারা একটু পানি ও জল অন্তত রাস্তায় দেবেন। কারণ আমরা দেখেছি যে রাস্তায় পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়া হয় না, সেই রাস্তাগুলো কিছুদিন পরে চোখলা উঠে চলে যাচ্ছে। তাহলে আজকের গভর্নমেন্ট, মাননীয় মুখ্যমন্ত্রী আজকে পাড়ায় সমাধানের মাধ্যমে গ্রামের একদম মানুষের চাহিদা যে কি আপনারা করবেন, সেই চাহিদা অনুযায়ী যে টাকা দিয়েছে, সেই টাকাটা যেন সত্যি কাজের জন্য আমরা হচ্ছে বরাদ্দ করেছি এবং সেই কাজটা যেন সুন্দর থাকে, এটুকুই আমাদের বিশেষ করে গ্রাম পঞ্চায়েতের মেম্বার থেকে আরো যারা আছেন তাদেরকে একটু আমাদের দেখে নিতে হবে। কারণ এই রাস্তা তৈরি করার সময় যদি ঠিকঠাক ভাবে তৈরি করা হয়, তাহলে কিন্তু বহুদিন লাস্টিং করবে, আর নইলে 1 বছর 2 বছর পরে রাস্তাটা ফেটে যাবে, চোখলা উঠে যাবে। এটা আমাদেরকে একটু দেখে নিতে হবে। এছাড়াও আমাদের বিভিন্ন রকম সমস্যা, আমরা একটা সমস্যায় সব থেকে বড় জিনিস ভুগছি,